एक दो जैसे जुड़ रहे। তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা ইনস্টাগ্রামে নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো এই টাইপের ভিডিও আপনারা ইনস্টাগ্রামে প্রায়ই দেখে থাকবেন। তো এই টাইপের ভিডিও আজকে আমি ক্রিয়েট করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই টাইপের ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ, আরেকটি হলো টার্বো ভিপিএন, আর আরেকটি হলো পিক্সেল অ্যাপ। এই তিনটি অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন। তিনটি অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর আপনারা পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা রেশিওটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো রেশিও সিলেক্ট করার জন্য উপরে দেখবেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করে এটা আপনারা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দেবেন। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পর ওকে অপশনে ক্লিক করে দিলে এইভাবে রেশিওটা আপনাদের হয়ে যাবে। তো এবার আপনাদেরকে কালারটা চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য নিচে দেখবেন 4 নম্বর অপশনে চলে আসবে। 4 নম্বর অপশনে আসার পর কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আবার কালারে ক্লিক করে এটা আপনারা ব্ল্যাক কালার সিলেক্ট করে নিয়ে রাইটে ক্লিক করে দিলে এই কালারটা আপনাদের ব্ল্যাক হয়ে যাবে। তো ব্ল্যাক হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে দুইটা ইমোজি অ্যাড করতে হবে। তো দুইটা ইমোজি অ্যাড করার জন্য নিচে দেখবেন এই অপশন আছে, এই অপশনে চলে আসবেন। এই অপশনে আসার পর নিচে দেখবেন এডিট নামে একটা অপশন আছে, পেন্সিলের অপশন। ওই পেন্সিলের অপশনটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর নিউ টেক্সটটি আপনারা ডিলিট করে দেবেন। নিউ টেক্সটটি ডিলিট করার পর এখানে আপনারা দুইটা ইমোজি অ্যাড করতে হবে। তো এখানে আপনারা দুইটা ইমোজি অ্যাড করে দেবেন। দুইটা ইমোজি অ্যাড করে নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দিলে এইভাবে করে আপনাদের হয়ে যাবে। তো এটা আপনারা টেনে নিয়ে মাঝখানে বসিয়ে দেবেন। মাঝখানে বসিয়ে দেওয়ার পর এবার আপনার এই ইমোজির ফন্টগুলো চেঞ্জ করতে হবে। তো একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর ফন্ট অপশানে ক্লিক করে দেবেন। ফন্ট অপশানে ক্লিক করার পর মাই ফন্টে চলে যাবেন। এই ফন্টটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ফন্টটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপেল ইমোজি ফন্টে ক্লিক করে দিয়ে ওকে অপশানে ক্লিক করে দিলে এইভাবে করে আপনাদের ইমোজি দুটো হয়ে যাবে। এবারে আবার আপনাদের অপাসিটিটা কমাই দিতে হবে। তো অপাসিটি কমানোর জন্য একটু স্ক্রল করবেন। এখানে দেখবেন অপাসিটি নামে একটা অপশন আছে, এই অপাসিটিতে ক্লিক করে দেবেন। অপাসিটিতে ক্লিক করার পর এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দেবেন। তো আমি 40 টাকা দিব। 40 করে দেওয়ার পর রাইটে ক্লিক করে দিলে এটা আপনাদের এভাবে করে হয়ে যাবে। তো সাইডে ব্যাক করে ক্লিক করে দেবেন। সাইডে ক্লিক করার পর এবার আপনাদেরকে টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য সাইডে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস এখানে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই নিউ টেক্সটটি আপনারা ডিলিট করে দেবেন। নিউ টেক্সটটি ডিলিট করার পর এখানে আপনাদের টেক্সটটি আপনারা লিখে দেবেন। এইভাবে করে আপনারা টেক্সটটি লিখে দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করার পর টেক্সটটি আপনাদের মাঝখানে নিয়ে আসতে হবে। তো মাঝখানে নিয়ে আসার জন্য নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর রিলেটিভ পজিশনে ক্লিক করে দেবেন। রিলেটিভ পজিশনে ক্লিক করার পর এটা আপনারা মিডিলে নিয়ে চলে আসবেন। মিডিলে নিয়ে আসার পর আইটি ক্লিক করে দিয়ে এভাবে করে দেবেন। এভাবে করে দেওয়ার পর ফোনটি আপনাদেরকে চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর ফোনটে ক্লিক করে দেবেন। ফোনটে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফোনটি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এই ফোনটি রেখে দেবো। এই ফোনটি রেখে দেওয়ার পর ফন্টের উপর ক্লিক করার পর নিচে ওকে অপশান আছে, এই ওকে অপশানে ক্লিক করে দিলে ফোনটি আপনাদের চেঞ্জ হয়ে যাবে। এটা আপনাদেরকে বড় করতে হবে। তো বড় করার জন্য একটু এভাবে করে বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এটা আপনারা এইভাবে করে মাঝখানে নিয়ে চলে আসবেন। মাঝখানে নিয়ে এসে সাইডে ক্লিক করে দেবেন। সাইডে ক্লিক করার পর এবার আপনাদেরকে আরও 3টা ইমোজি অ্যাড করতে হবে। তো 3টা ইমোজি অ্যাড করার জন্য সাইডে দেখবেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই নিউ টেক্সটটি আপনারা ডিলিট করে দিয়ে এখানে 3টা ইমোজি আপনারা লাগিয়ে দেবেন। তিনটা ইমোজি লিখে দেওয়ার পর ওকে অপশন ক্লিক করে এটা আপনারা এই পজিশনে নিয়ে চলে আসবেন। এই পজিশনে নিয়ে আসার পর ফোনটি চেঞ্জ করতে হবে। তো ফোনটি চেঞ্জ করার জন্য ফোনটি ক্লিক করে দেবেন। ফোনটে ক্লিক করার পর মাই ফোনটে চলে যাবেন। মাই ফোনটে যাওয়ার পর অ্যাপেল ইমোজি ফোনটা আপনারা ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করে দিলে এইভাবে করে আপনাদের ফোনটা হয়ে যাবে। তো এটা আপনারা শ্যাডো ইনেবল করতে হবে। তো একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর সবার লাস্টে একটা অপশন দিতে পাবেন, ওই অপশনে ক্লিক করে দেবেন।
ওটাতে ক্লিক করবেন, এটা আপনারা এনেবল করে দিয়ে রাইটে ক্লিক করে দিন। এইভাবে করে আপনারা টেক্সটটি হয়ে যাবে। তো এবার আপনারা আপনাদের এই ফটোটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরে দেখেন প্লাস এখানে সাইডে একটা সেভের অপশন আছে, সেভের অপশনে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করে এটা আপনারা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিন। এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার আপনারা টার্বো ভিপিএনটা ওপেন করবেন। টার্বো ভিপিএনটা ওপেন করার পর ভিপিএনটি আপনারা কানেক্ট করে নেবেন। ভিপিএনটি কানেক্ট হয়ে গেলে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেবেন নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবার যেই ফটোটা আপনারা ডাউনলোড করলেন ওই ফটোটা সিলেক্ট করতে হবে। তো উপরে দেখুন ভিডিও সাইডে ফটো অপশন আছে, এই ফটো অপশনে চলে যাবেন। ফটো অপশনে যাওয়ার পর যেই ফটোটা আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ থেকে ডাউনলোড করলেন ওটাকে সিলেক্ট করতে হবে। ওটাতে ক্লিক করে নিচে দেখুন অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাডে ক্লিক করে দিলে ফটোটা আপনাদের উপরে অ্যাড হয়ে যাবে। ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য নিচে দেখুন অডিও নামে একটা অপশন আছে, ওই অডিওতে ক্লিক করে দেবেন। অডিওতে ক্লিক করার পর এক্সট্রাকে ক্লিক করবেন। এক্সট্রাকে ক্লিক করার পর এখানে আপনারা মিউজিকটা সিলেক্ট করে নেবেন। মিউজিকটা সিলেক্ট করার পর নিচে দেখুন ইনপুট সাউন্ড লাইন আছে, ওটাতে ক্লিক করে মিউজিকটা আপনারা এইভাবে করে অ্যাড করে নেবেন। মিউজিকটা অ্যাড হয়ে গেলে এই ফটোটা আপনারা মিউজিকের অনুযায়ী করতে হবে। তো ফটোর উপর ক্লিক করে দেবেন। ফটোর উপর ক্লিক করার পর এটা আপনারা টেনে নিয়ে মিউজিকের লাস্ট পর্যন্ত করে দেবেন। মিউজিকের লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আপনারা প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এবার আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য নিচে দেখবেন ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও এফেক্ট ক্লিক করবেন। ভিডিও এফেক্ট ক্লিক করার পর এখানে আপনারা একটা ইফেক্ট দেখতে পাবেন, ডায়মন্ড জুম। তো আপনারা ডায়মন্ড জুমে ক্লিক করে দেবেন। ডায়মন্ড জুমে ক্লিক করার পর রাইটে ক্লিক করে এই ইফেক্টটা আপনারা অ্যাড করে দেবেন। এই ইফেক্টটা অ্যাড করার পর সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য নিচে দেখুন ভিডিও এফেক্ট আছে, ভিডিও এফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও এফেক্টে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটা এফেক্ট দেখতে পাবেন ক্রোমাটিক। তো ক্রোমাটিকটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর রাইটে ক্লিক করে এই ইফেক্টটাও আপনারা অ্যাড করে নেবেন। এই ইফেক্টটা অ্যাড করার পর এই ইফেক্টটা আপনারা টেনে ভিডিওর ফুল করে দেবেন। ভিডিওর ফুল করে দেওয়ার পর এই পজিশনে চলে আসবেন। পজিশনে আসার পর সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর আবার ভিডিও এফেক্ট ক্লিক করবেন। আবার ভিডিও এফেক্টে ক্লিক করার পর আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, ভাইব্রেশন ফ্লাপ। তো ওটাতে সিলেক্ট করে দেবেন। ওটাতে সিলেক্ট করার পর সাইডে ক্লিক করে এটা আপনারা করে দেবেন। এভাবে করে দেওয়ার পর ভাইব্রেশন ফ্লাশটা আপনারা এইভাবে করে ছোটো করে দেবেন। ছোটো করার পর নিচে দেখবেন কপি অপশন আছে, ওই কপি অপশনে ক্লিক করে দেবেন। কপি অপশনে ক্লিক করার পর ওই ইফেক্টটা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর এইভাবে করে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভিডিওটা আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। তো এবার ভিডিওটা আপনাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরে দেখবেন 700p নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর কোড রেটটা আপনারা হাই করে দেবেন। ফ্রেম রেটটা 60 করে দিয়ে রেজুলেশনটা আপনারা 4K করে দিয়ে উপরে 3 অপশন আছে, ওটাতে ক্লিক করে ভিডিওটা আপনারা গ্যালারিতে ডাউনলোড করে নেবেন।